হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা স্যান্ডির ব্রেকফাস্ট করে দিচ্ছি, চা আর বাটার দিয়ে পাউরুটি। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর আমি আমার কাজকর্মে লেগে পড়েছি। জামা কাপড় কাচা এটা আমার সব থেকে ফেভারিট কাজ। তো যাই হোক, অনেকগুলোই জামা কাপড় কাচা ভিজিয়েছিলাম, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকে ও থাকতে থাকতেই জামা কাপড়টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার সেগুলো কাচছি। বেশ অনেকগুলোই জামা কাপড় আছে, সেগুলো কেচে নিই। আর এরকম ফুরফুরে ওয়েদারে রোদ দেখলে আমি কাচা থেকে নিজেকে আটকাতে পারি না, তখন আমাকে কাচতে হবেই হবে। তো জামা কাপড়গুলো কাচি। আবার স্যান্ডি কি বলে শোনো, রোজ রোজ কাচবি তাহলে জামা কাপড়ের রং নষ্ট হয়ে যাবে, রোজ কাচতে হবে না, 3-4 দিন পরে একবার করে কাচবি। তাহলে বলো, এটা কোনো কথা? কাচবো। কাচার এখন জামা কাপড় মেলার কোনো প্রবলেম নেই। কতগুলো দড়ি টাঙিয়েছি দেখেছো? ওই যে যেই ছেলেটা আমাদের বাড়িতে আসে, বাচ্চা ছেলেটা, ওকে দিয়ে অনেক দড়ি টাঙিয়েছি। স্নান কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু নিজের স্কিন কেয়ারটা করে নিই, মানে একটু ডেলি যেভাবে নিজেকে তৈরি করি সেইভাবেই একটু তৈরি হয়ে নিই। যেহেতু শীতকাল, তাই ময়শ্চারাইজার ছাড়া তো মুখে অন্য কিছু লাগানোর কোনো উপায় নেই। আমার কাছে সেরকম কোনো ময়শ্চারাইজার মানে পার্মানেন্ট নেই, আমার ভীষণ সেনসিটিভ স্কিন। মাঝে মধ্যে জেল বেস কিছু ইউজ করি, মানে ক্যাফেনের যেটা জেল বেস ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করি। আর এখন একটা জাস্ট নর্মাল চার্মিস কোম্পানির একটা ময়শ্চারাইজার ইউজ করছি। তো এরকম কোনো পার্মানেন্ট নেই যে আমি এটাই মাখি ওটাই ইউজ করি, সেরকম কিছু না। তো সেটাকে একটু ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমার আরেকটা ফেভারিট কাজ, যেটা হচ্ছে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে টান টান করে মেলা। তো জামা কাপড়গুলো মেলে নিই, এখানে তো দড়ির কোনো অভাব নেই। সুন্দর করে একেবারে ভালো করে 2-3টে করে এক একটা জামা কাপড়ে ক্লিপ দিয়ে মেলতে পারি। আগে এই জিনিসগুলো করতে পারতাম না, আমি অনেক প্রবলেম ফেস করেছি। তো এখন আর কোনো প্রবলেম নেই। তো জামা কাপড়গুলো এবার মেলে নিই। আর দেখতেই পাচ্ছ যে বাইরের ওয়েদারটা কত সুন্দর। একদম সুন্দরকে সুন্দর বলছি আমি আবার এখন, বাপরে বাপ, কথাতেও আবার এরকম হয়ে গেছে বাবা। তো যাই হোক, বাইরের ওয়েদারটা কত সুন্দর সেটা দেখো, একদম ঝলমলে রোদ উঠেছে, উফ দারুণ দারুণ।
সব কাজ তো হয়ে গেল, আমার ব্যাক সাইডটা ইগনোর করো। তো এবার তো রান্না বান্নাও বসাতে হবে, কারণ খাওয়া দাওয়াটা করতে হবে। তো দেখি ফ্রিজে কি কি আছে, কি কি রয়েছে আমার ফ্রিজে। আচ্ছা, ডিম তো আছেই, আর সঙ্গে আছে হচ্ছে পটল আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। দেখি কি করা যায়। ভাতটা আগে বসিয়ে নিই। আলুর চোখা মাখবো, তো তার জন্য চালের মধ্যেই একেবারে আলুটা দিয়ে দেব, বুঝলে? আলাদাভাবে আর আলু সিদ্ধ করব না। তো তার জন্য ঝটপট করে আলুটা ছাড়িয়ে নিয়ে কেটে একেবারে ভাতের সাথেই বসিয়ে দেবো। মুসুর ডাল করব, তো তার জন্য মুসুর ডালটা নিয়ে নিচ্ছি। ভাবছি যে 100 গ্রামই নিই। এবার 100 গ্রামটা আমি বুঝছি কী করে, এই বাটিটার মাপই হচ্ছে 100 গ্রাম, বুঝলে? মা আমাকে এই সমস্ত জিনিস গুছিয়ে দিয়ে দিয়েছে। এই যে আমি গুছিয়ে সংসারটা করতে পারছি, সেটা কার জন্য? একমাত্র সেটা আমার মায়ের জন্য। সব মনে করে করে আমার মা গুছিয়ে গুছিয়ে দিয়েছে। ডাল যখন করবি ডাল মাপবি কী দিয়ে, এটা করবি কী দিয়ে, ওটা করবি কী দিয়ে। আমার থেকে বেশি চিন্তা আমার মায়ের, তার জন্য আমি নিশ্চিন্তে গুছিয়ে ঘর সংসার করতে পারছি আমার বরকে নিয়ে। এবার এখানে যেহেতু আমি আমার মায়ের তারিফ করছি একটুখানি, তার জন্য অনেকেরই রাগ হতে পারে, কিন্তু কিছু করার নেই। যেটা সত্যি সেটা তো বলবোই, একমাত্র আমার মাই আমাকে বোঝে। মা ছাড়া আর কেউ এইভাবে বোঝে না। তো দাঁড়াও, বকবক করতে করতে ডালটা বসিয়ে দিই একদিকে। এই যে দেখতেই পাচ্ছ, ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি, তার সঙ্গে আলুগুলো উপরে আছে, আলু আমাকে দেখতে পাচ্ছে। আলুর চোখা মাখবো, তো সেটা কি দিয়ে মাখবো না, স্যান্ডি অর্ডার করেছেন যে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে আলুর চোখা মাখতে হবে। আর হ্যাঁ, এই যে আমি নাইফ সেটটা কিনেছিলাম না, তোমাদের বলেছিলাম, ওই নাইফ সেটের এটা একটা, বুঝলে? আরও দুখানা নাইফ আছে, সেটা আবার যখন ইউজ করব তখন দেখাবো। ভীষণ ধার, জানো? আমি বুঝতেই পারিনি এত ধার হবে।
এই যে আলু, পটল, কুমড়োটা সামনে দেখতে পাচ্ছ, এটা কেন বলো তো? রাত্রের জন্য বানাবো আলু, পটল, কুমড়ো দিয়ে একটা তরকারি। কুমড়োটা না অনেক দিন আগে আনা ছিল, কিন্তু কি করব, মানে এত ভ্যারাইটি ডিশেস করছি, তার জন্য আর কুমড়োটা কিছুতেই ইউজ করা হচ্ছে না। তাই আজকে ভাবলাম যে রাত্রেবেলার তরকারিটা কুমড়োটা দিয়ে রান্না করে নিই, না হলে কুমড়োটা এরপরে আর ইউজ করা যাবে না। তো যেমন ভাবা তেমন কাজ। আর কুমড়োটা যখনই কাটছি তখন আমি স্যান্ডিকে বললাম যে কুমড়ো, আলু, পটল দিয়ে একটা তরকারি হচ্ছে, তার সঙ্গে তুই কী খাবি? রুটি খাবি না লুচি খাবি? সঙ্গে সঙ্গে বলল যে আমি লুচি খাবো। আমি জানি ও রুটি খাবে না, তো কুমড়োটা এবার কেটে নিই। মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, যেটা হাফ করে দিলাম, আর সঙ্গে একটুখানি কালো জিরে। আর আমার ভাতও কিন্তু হয়ে গেছে, দুটো ওভেন ফাঁকা, দেখে বুঝতেই পারছো। আর এটা তো করব রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। স্যান্ডি এইভাবেই বেশি খেতে ভালোবাসে, তার জন্য রসুনও কুচিয়ে রেখেছি আর পেঁয়াজও কুচিয়ে রেখেছি। আর সবথেকে একটা আনন্দের কথা কি জানো, মানে রান্না করতে গেলে এগুলো যদি ভালো হয় না, মানে মুডটাই অন্যরকম হয়ে যায়। রসুনের কোয়াগুলো এত বড় বড় যে ছাড়াতে কাটতে একটুও অসুবিধে হচ্ছে না, এত ভালো রসুনের কোয়া। আর এই যে পাশ থেকে দেখছো একটা ব্যাপার আসছে, ওটা কেন বলো তো? কারণ ওটা আমার বর বাজার করে এনে দিয়েছে, ঠিক আছে? আমি বলছি না বলে তার জন্য নিজে ওরকম করছে। তো ওই জন্যেই আর কি বলছি যে না না, রসুনটা সত্যিই খুব ভালো, না হলে কিন্তু আর কি এরমভাবে রান্নাটা আমি এত ভালোভাবে করতে পারতাম না। এবার রাত্রের তরকারিটা বসাই। তো পটলটা আগে ভাজবো, তার জন্য কড়াটাতে একটুখানি সর্ষের তেল নিয়ে নিলাম, এবার পটলগুলো ভাজতে বসাবো।
এবার করব আলুর চোখাটা যেটা মাখবো সেটার প্রিপারেশান। অ্যাকচুয়ালি এই যে আমি যে কড়াইগুলো ইউজ করছি, তোমার সেরামিকের কড়াই বলো বা ননস্টিকের কড়াই বলো, এগুলো তো পুরো ঠান্ডা না হলে মাজা যাচ্ছে না, না তো তার জন্য একটা করছি, আবার একটার জন্য একটুখানি ওয়েট করছি, ঠান্ডা হওয়ার মানে জন্য তাড়াহুড়ো করছি। তো এইভাবেই করছি, ওই জন্য এই গ্যাস একবার ওইদিকে মানে এই ওভেনে বসাচ্ছি, ওই ওভেনে বসাচ্ছি, তারপরে আবার কড়াইটা মেজে, না হলে এর পরের যে ছোট কড়াইটা আছে সেটাও দেখতে পাবে পরে, যখন মানে আমার কোনো উপায় থাকবে না, ওই কড়াইটাতেই রান্না করতে হবে। আর তার জন্য একটুখানি আর কি ফোড়ন টোড়ন এটা ওটা দিয়ে যেভাবে আর কি আলুর চোখাটাকে মুখরোচক করা যায়, তো সেইভাবেই মাখার চেষ্টা করছি। এই যে অনেকটা টমেটো দিতে বলেছে, তাই অনেকটাই টমেটো দিচ্ছি, একটা বড় গোটা টমেটো, আর সঙ্গে পেঁয়াজ। পেঁয়াজ ছোট ছোট দুটো বোধহয় কেটেছি, মনে নেই, যখন কাটছিলাম দেখেছো তোমরা, দুটো, হ্যাঁ টোটাল 3টে পেঁয়াজ কেটেছি। আর একটা দিয়েছি মানে একটা আর কি ডালে দিয়েছি, আর বাকিটা এই যে আলুর চোখাটাতে দেবো বলে রেখে দিয়েছি। আলু পটল কুমড়োর যে তরকারিটা করেছি সেই তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটা এই বাড়িটাতে ট্রান্সফার করে দেবো। তরকারিটা ওইদিকে ছোটো ওভেনটাতে বসিয়ে দিয়েছিলাম, তার জন্য ওটা ধিমে আঁচে হয়ে গেল যতক্ষণে আমি এইদিকে রান্নাগুলো করছি। আর একটু ঝোল ঝোল রেখেছি, কারণ লুচি দিয়ে খাবো। এই যে বললাম না যে আর একটা কড়াই আছে, তো যদি কোনো উপায় না থাকে আমাকে সেই কড়াইটাই বার করতে হবে। যে এই দেখো, আমার মাও কিন্তু এই কড়াইটাতে রান্না করার আগে মানে বারবার আমাকে অ্যালার্ট করে যে এই কড়াইটা কিন্তু রান্না করলেই পুড়ে যাবে, সাবধানে। কড়াইটা মাই দিয়েছে, তো এটাতেই করি। আর এখন চলছে আমার ব্লগেরও শ্যুট, আর সঙ্গে আমার রিলেরও শ্যুট চলছে। তো মানে শর্ট ভিডিও আর কি দেবো, তার জন্য স্যান্ডি ওটা শ্যুট করে দিচ্ছে, আর সঙ্গে এইদিকে
আমি আমার ব্লগে শ্যুট করছি। আমি সেটাই ওকে বলছি যে হাতটা এবার একটু সরা, না হলে এদিকে আমার ব্লগটাও দেখা যাচ্ছে না, মানে আর কি তোমরাও ভালো করে দেখতে পাচ্ছ না। রিলটা দেখো, কিন্তু রিলটাও আসতে চলেছে এরপরে, ওকে। রান্না করার পর কিচেন টপ ক্লিন করা তো বানতা হে, তার জন্য পরিষ্কার করে নিলাম একেবারে এক হাতে। এরপর খাওয়া দাওয়া করতে বসবো। আর এই যে দেখো, একদম ঝাক্কাস হয়ে গেছে, চকচক করছে, আমার মুখ দেখা যাবে। লাঞ্চ গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে, তাহলে ফাইনাল বলে দিই, এতক্ষণ তো তোমরা দেখেছো, ভাত, মুসুর ডাল দুজনের, আলুর চোখা মাখা যেটা টমেটো পেঁয়াজ দিয়ে মাখা, পটল ভাজা, আমারটা সিঙ্গেল ডিমের অমলেট, স্যান্ডিরটা ডাবল ডিমের অমলেট, সঙ্গে আমের আচার। আর ও একটু নুন নিয়েছে, তার কারণ আলু ভাতাতে নাকি ওর ডাউট হচ্ছে যে নুনটা একটু কম। তো যাই হোক, এবার আমরা লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। আফটার লাঞ্চ আমার জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে, মানে কেচে মেলা হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাটা দেখি, এখন স্কুল ছুটি হয়েছে, তার জন্য স্কুলের মেয়েরা সব বাড়ি ফিরছে। আর ডগিগুলো নোংরা ঘাঁটছে, বুঝলে। ওই দেখো, একদম স্কুলের মেয়ে দাঁড়িয়ে আছে গৌতমদার দোকানে। আর এখানে আমি, এটা স্যান্ডির গামছা। খাওয়া দাওয়া করে এখন চোখে ঘুম, কিন্তু ঘুমোলে হবে না, ভাবছি একটুখানি বাজার দোকান করতে যাব, মানে কাঁচা আনাজ বাজার করতে যাব, ওপারে যাব। তো তার জন্য রাত্রেবেলাটা স্যান্ডির দোকান থেকে বাড়ি ফিরতে একটু লেট করে দেয়, মানে কাজের চাপ থাকে, অটোমেটিক্যালি একটু লেট হবেই। তো তাই ভাবছি যে এবেলাটা যাব, তার জন্য আর ঘুমোবো না। এখন ময়দাটা মেখে রাখি, পটল আলু কুমড়ো দিয়ে যে তরকারিটা করেছে, আমি বলছিলাম রুটি না লুচি, তো ও অবশ্যই লুচিটাই বেছে নিয়েছে। আমি জানতাম ও লুচিই খাবে, তো তার জন্য আর কি ময়দাটা মেখে যাই, পরে ভাজবো, কাজগুলো করে নিই। একটু ফল খাই, সোনাদের বেদানা দিয়েছিলাম, মা যেটা পাঠিয়েছিল, ওই আর কি, এটাই হবে। একটু মায়ের সাথে ফোনে কথা বলি, এই করতে করতে বাকি কাজটা কমপ্লিট করি, বেরোলে তো আবার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো করে গোল করবি, চুপ কর, বেশি বকিস না। ঠিক করে গোল কর। গোল না হলে কি তুই খাবি না? না, ইন্ডিয়া ম্যাপ করে বসবি না। এই দেখ, ইন্ডিয়ার ম্যাপই করে বসলাম।
কি হয়েছে, এটা রুচি হয়েছে? হ্যাঁ। কাকের ট্যাং পকেট ট্যাং হয়েছে এটা। ফুলেছে দেখ কত সুন্দর। ফুলেছে, ভালো ফুলেছে। তাহলে কাকের ট্যাং পকেট ট্যাং হয়ে ফুলেছে। কি নিয়ে এসছিস? এ দেখ ফুলকো লুচি গরম গরম ভেজে তোর জন্য এনেছি, খা। বাহ, খুব ভালো করেছিস। দেখি একবার দেখি। আরে বাস, দারুণ। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর এই যে দেখো এরা কিভাবে ঘুমোচ্ছে, এদের দেখেই আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।